হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আমি হচ্ছে তোমাদের প্রিয় সকলের রাজ, আর তোমরা দেখছো রাজ ব্লগস। তো আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে কোথায় যেতে চলেছি। তো হ্যাঁ, আজকে যাচ্ছে হচ্ছে উত্তর কলকাতার মৃৎশিল্পের আতুর ঘর হচ্ছে কুমারটুলি। তো রথ আসতে এখনও দুদিন বাকি, ঠিক আছে। রথের আগেই আমি যাচ্ছি, কারণ তোমাদের একটা কথা বলে দিতে চাই যে রথের পরে যদি কেউ কুমারটুলি যাও তো 50 টাকা করে লাগবে, মানে কুমারটুলির যে কমিটি ওখানে গিয়ে জমা দিতে হবে। তারপর তোমরা ভিডিও ফটো করতে পারবে ওখানে, যেটা আমি শুনতে পেরেছি আর শিওর হয়েওছি, ঠিক আছে। কুমারটুলিতে গিয়ে এটা শিওর হয়েছি যে রথের পরে গেলে 50 টাকা করে লাগবে ফটো ভিডিও করলে। আর যদি এমনি দেখতে যাও তাহলে শুধু দেখতে পারো, কোনো টাকা লাগবে না। তো এটুকু বলে দিলাম যে যদি কেউ ভিডিও করতে যাও, ফটো তুলতে যাও, তাহলে তার আগে 50 টাকা কমিটিকে দিতে হবে। কুমারটুলি কমিটির ঘর রয়েছে, ঠিক আছে, ওইখানেই রয়েছে। যাকে জিজ্ঞাসা করবে দেখিয়ে দেবে, তারপর তোমরা ভিডিও ফটো করতে পারবে। তো আগের ভিডিওটা প্রশান্ত পালের স্টুডিও আমি দেখালাম, তোমাদের কেমন লেগেছে? ঠিক আছে, বেশি ভিউও পড়েনি, তো একটু সাপোর্ট চাই তোমাদের, কারণ ভিউ পড়ছে না, সব কিছুই ডাউন রয়েছে চ্যানেলে, অনেকদিন ভিডিও ছাড়া হয় না। তাই তো প্লিজ একটু সাপোর্ট করো আগের মতন, না হলে সবই ডাউন চলছে, আপ হচ্ছে না। তো একটু বেশি বেশি করে শেয়ার করো, তো লাইক করো, আর বন্ধুদের একটু দেখাও। ভালোই তো ভিডিও, ভালো ভিডিও তোমাদের ভালো লাগারই কথা। খারাপ ভিডিওগুলো মিলিয়ন ভিউ, আর ভালো ভিডিও, পুজোর ভিডিও, ঠিক আছে, কষ্টের ভিডিও, এগুলো কেউ দেখতে চায় না এখনকার দুনিয়া, এটাই রিয়েলিটি। তো এটা আমার পার্সোনালি কথা, ঠিক আছে। তো এই জন্য বলছি একটু শেয়ার করো, বন্ধুদের লাইক করে দিতে আর ভিডিওটা দেখতে, তাহলে একটু সাপোর্ট হয়। তো আজ বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 12:30। আর হ্যাঁ, লাস্ট একটা কথা তোমাদের বলতে চাই যে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত দেখলে অনেক ঠাকুর, সুন্দর সুন্দর ঠাকুর তোমরা দেখতে পারবে, কারণ কুমোরটুলি হচ্ছে অনেক ঠাকুর, ঠিক আছে, সুন্দর সুন্দর, তারপর থিমের অনেক ঠাকুর রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আবার নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই তোমাদের কাছে চলে যাবে। তো যাওয়া যাক এবার কুমোরটুলিতে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো প্রথমেই চলে এসেছি কার্তিক পালের স্টুডিওতে। কার্তিক পালের স্টুডিও কুমোরটুলির একদম সামনে পড়ে, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ঠাকুরের যে প্রাথমিক কাজ সেটা কিন্তু হয়ে রয়েছে, মাটির কাজ এখনও কিছু কিছু বাকি রয়েছে। এদিকটাও দেখতে পাচ্ছ, এইটা বাঁশ দিয়ে আর কি রাখা রয়েছে ঢেকে, তাই জন্য দেখাতে পাচ্ছি না মুখটা। তো তো প্রতিমার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো তোমাদের এই ঠাকুরটা দেখাচ্ছি, দেখো এখন এই অবস্থায় রয়েছে, মানে প্রাথমিক সবে মাটির কাজ শুরু হয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেক কটা ঠাকুরে। এটা হচ্ছে শিল্পী তাপস পাল, গৌরচন্দ্র পালের স্টুডিও। ফোন নাম্বার দেওয়া রয়েছে, আর ভেতরে আরও ঠাকুর রয়েছে, ভেতরে দরজা বন্ধ রয়েছে। এই ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সবই প্রাথমিক পর্যায়ে, ওইখানে আরও ঠাকুর থাকে আর কি, সব বোধহয় ভেতরে রয়েছে, তাই নেই এখন। উত্তর কলকাতা তোমার আমার সকলেরই পছন্দের জায়গা হচ্ছে কুমারটুলি। তো কুমারটুলিতে কতদূর কাজ এগিয়েছে ঠাকুরের, সেই প্রস্তুতির কাজ আজকে তোমাদের তুলে ধরবো, আর ঠাকুরগুলো দেখাবো পরপর। এটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে কুমারটুলির যে মেন গলি, সেই মেন গলিতে যাব। এটা হচ্ছে রবীন্দ্র সরণির রাস্তা। তো কুমারটুলি গলির ভেতরে আমি চলে এসেছি। প্রথমেই আসছি আমি নরেন্দ্র পালের স্টুডিওতে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ যে মাটির কাজ, যে প্রাথমিক যে কাজ, সেটাও কিন্তু এই স্টুডিওতেও হয়ে রয়েছে,
ঠিক আছে, পরপর দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ লাইন দিয়ে দাঁড় করানো। এখনও মাথার যে কাজ মায়ের সেটা এখনও হয়নি কোনোটাতেই, ঠিক আছে। যে স্ট্রাকচারটা সেটা কিন্তু সবকটা ঠাকুরেরই বোঝা যাচ্ছে, ঠিক আছে, হালকা হালকা করে। এটা ও সিংহ রয়েছে দেখতে পাচ্ছ, নিচে কিন্তু মহিষ রয়েছে, আর অসুরকে দেখতে পাচ্ছ, অসুরের মুখটাও বসানো হয়ে গেছে, ঠিক আছে, প্রত্যেকটা ঠাকুর। ভেতরে আরও রয়েছে, ভেতরে যাওয়া যাবে না কারণ জায়গাটা একদমই শর্ট, ঠিক আছে। এখান থেকেই তোমাদের দূর থেকেই দেখাচ্ছি, দেখে নাও দু সাইডে কি পরপর সুন্দরভাবে সেজে উঠেছে মা। এবার ঠিক তার পাশের স্টুডিওতে আমি চলে এসেছি। পাশের স্টুডিওতে দেখতে পাচ্ছ প্রতিমার অনেকটাই কাজ এগিয়ে গেছে, ঠিক আছে, মুখের কাজ, ঠিক আছে, সিংহর দাঁত, ঠিক আছে, দেখতে পাচ্ছ মায়ের মুখটাও বসানো হয়ে গেছে, ঠিক আছে, অনেকটাই মাটির কাজ হয়ে রয়েছে। এই পাশেও দেখতে পাচ্ছ ঠিক সেম মাটির কাজ অনেকটাই হয়ে গেছে। এবার ঠিক তার পাশের স্টুডিওতে চলে এসেছি। পাশের স্টুডিওতে দেখতে পাচ্ছ যে অনেক ছোট ছোট গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আমি দেখতে পাচ্ছি, আর রথের যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এগুলোও রয়েছে ছোট ছোট। এখান থেকেও তোমরা কিনতে পারো। আর এই পাশেও একটা দুর্গা ঠাকুর, সরি 3টে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। মাটির কাজ এগুলো হয়ে গেছে, ঠিক আছে, রঙের কাজগুলো এইটা বাকি রয়েছে শুধু। তো এবার আমি চলে এসেছি শিল্পী মন্টু পালের স্টুডিওতে। অনেকে নাম শুনেছ মন্টু পালের। তো তার স্টুডিওতে দেখতে পাচ্ছি যে অনেকটাই ঠাকুরের যে কাজ, মাটির কাজ, সেটা কিন্তু হয়ে রয়েছে। মায়ের যে মুখটা এখানে কতটাই মায়াবী দেখতে পাচ্ছ পরপর, আর নিচে কিন্তু সিংহ মামা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেজে উঠে, আর নিচে কিন্তু মহিষ রয়েছে, ঠিক আছে। তো ভেতরে আমি ঢুকতে পারছি না, ভেতরের ঠাকুরগুলো তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। ওপরে যে লাইটটা দিয়েছে, লাইটটা দিয়ে হচ্ছে রাতেরবেলা কাজটা হয়। তো মন্টু পালের স্টুডিওর ঠিক বাইরেটায় এরকম ছোট দুর্গা রয়েছে, এর দাম রয়েছে 8,000 টাকা। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে। তার উপরে রয়েছে দেখতে পাচ্ছ এটা রয়েছে 13,000 টাকা। তার পাশে যে ফ্রেম বাঁধানোটা দেখছো ওটা রয়েছে 6,500 টাকা। তো খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছ ফ্রেমের মধ্যে মা দুর্গা রয়েছে, ঠিক তার নিচেই রথের ঠাকুর রয়েছে। তো এই তোমাদের এই ছোট ঠাকুরগুলো দেখালাম, আর দামগুলো তোমাদের বলে দিলাম ঠাকুরগুলো। আর যে রথের যে ঠাকুর সেগুলো তোমাদের দামটা একটু বলে দিই। একদম ওপরে যে বড়টা দেখছো ওটার দাম হচ্ছে 400 টাকা। তার নিচে যেটা দেখতে পাচ্ছ ওটার দাম 200 টাকা, ঠিক আছে, আর সব 150-70 টাকার মধ্যে রয়েছে। তো এখানে খুব কম টাকায় পাওয়া যাচ্ছে। থেকে আমি আসলাম, এবার এদিকে ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি। তো এই স্টুডিওতে আমি এসে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছোট বড় একচালির যে ঠাকুর, বারোয়ারির যে ঠাকুর সেগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেছনের যে চালচিত্রটা সেটা কিন্তু প্লাইউড দিয়ে বানানো হচ্ছে। আর এখানে ছোট বড়, ঠিক আছে, সবারই দাম আমি এক এক করে জিজ্ঞেস করব, তোমাদের সেটা জানিয়ে দেবো, ঠিক আছে। আমার পার্সোনালিটি বলতে গেলে আমার এই একচালির ঠাকুরগুলোই ভাল লাগে। ঠিক তার উল্টো দিকে মেন স্টুডিওর সামনে আমি চলে এসে দেখতে পাচ্ছি এখানে ভেতরে একটা একচালির দুর্গা তৈরি হচ্ছে, বারোয়ারির যে দুর্গা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মুখগুলো এখনও বসানো হয়নি। সিংহর যে মুখের কাজটা সেটা সদ্য হয়েছে, বোঝা যাচ্ছে ভেজা মাটি রয়েছে। তোমার স্টুডিওর নামটা কি আছে? মীনাক্ষী পাল। তো এখানে যে ঠাকুরগুলো রয়েছে এক একটা প্রাইস যদি একটু বলে দাও পরপর। এটা 20,000-22,000 টাকা। আর এটা একই? আর ওই যে পেছনে বড়টা 30। আর এই সাইডে? আচ্ছা, একই সাইজ। তো নিচে আমি দেখতে পাচ্ছি যে মায়ের মুখমণ্ডল এবং অসুরের যে মুখমণ্ডল সেগুলো কিন্তু তৈরি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এবার লাগিয়ে দিলেই হয়ে যাবে। মায়ের যে মুখমণ্ডল তৈরির যে কাজ সেটা তোমাদের কাছে তুলে ধরছি, দেখো কি সুন্দর কুমোরটুলির শিল্পী সেটা বানাচ্ছেন। এবার এসেছি কালীচরণ পালের স্টুডিওতে। তো এখানে সব থিমের দুর্গা ঠাকুর সব দেখতে পাবে। ভেতরে আরও রয়েছে, সামনেও কিছু রয়েছে, আমি ভেতরে ঢুকছি না, বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদের। এটা একটা কালী ঠাকুর রয়েছে, সব এখানে থিমের দুর্গা দেখতে পাচ্ছ। এখানে নিচে গণেশ ঠাকুর, সব গণেশ ঠাকুর আমি দেখতে পাচ্ছি। গণেশ ঠাকুরগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো
ওই পাশে রয়েছে দুর্গা ঠাকুর, ওই যে পরপর এখনো সবে মাটির কাজটা হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। ঠিক তার পাশেই রয়েছে তোমার আমার সকলের প্রিয় শিল্পী মোহনবাসী রুদ্রপাল। তো মোহনবাসী রুদ্রপালের ঠাকুরটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে কাজটা এগিয়েছে, দেখো কি সুন্দর লাগছে মুখটা, মায়ের মুখটা ঠিক মায়াবী। এই পাশেও দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, মাটির কাজটা আমি দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে, ঠিক আছে। সিংহর যে চুলগুলো দেখো কতটা সুন্দর লাগছে, আর দাঁতগুলো দেখেছো, আর নিচে কিন্তু মহিষ রয়েছে, এই দেখো তোমাদের দেখাচ্ছে, এই দেখো নিচে কিন্তু মহিষ রয়েছে, আর এই পাশে রয়েছে অসুরকে দেখাচ্ছে, দেখো বডিটা দেখো অসুরে, দেখতে পাচ্ছ কত ডিটেলিংয়ে কাজ করেছে মোহনবাসী রুদ্রপাল। যখন রং কমপ্লিট হয়ে যাবে, যখন ফুলফিল কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের একবার দেখাবো যে কত সুন্দর লাগছে, তারপর বুঝবে তোমরা। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক উল্টো দিকে এই স্টুডিওতে আমি চলে এসেছি। তো এই স্টুডিওটার নাম রয়েছে সুরেন্দ্রনাথ পালের, ঠিক আছে। তো এই স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি যে মায়ের মুখ এখনও বসানো হয়নি, ঠিক আছে, অসুরের মুখটা সদ্য বসানো রয়েছে দেখতে পাচ্ছ, আর ভেতরে অনেকগুলো রয়েছে, ঠিক আছে, পরপর, যেগুলো আমি ঢুকতে পারবো না, গেট বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ। বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকটা ঠাকুরের দেখতে পাচ্ছ মাটির কাজ খুব সুন্দরভাবে হয়েছে। ঠিক তার উল্টো দিকে রয়েছে এই ঠাকুরটা, এই ঠাকুরটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো অনেকটাই কমপ্লিট হয়ে রয়েছে, ঠিক আছে। আঙুলের যে কাজ ওইটা বাকি রয়েছে, ঠিক আছে, আরও কিছু মাটির কাজ যেগুলো খুঁটখাট যেগুলো রয়েছে ছোট ছোট সেগুলো রয়েছে। তো ঠিক তার ভেতরের দিকে আমি চলে এসেছি, ভেতরের দিকে এই একটা স্টুডিও আমার চোখে পড়লো, যার নাম রয়েছে অমর পাল ও অশোক পালের স্টুডিও, ঠিক আছে। তো এখানে ঠাকুরগুলো তোমাদের একটু দেখাই, অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে, ঠিক আছে। মাটির কাজ অনেকটাই কমপ্লিট রয়েছে, কিছু কিছু কাজ যেগুলো বাকি রয়েছে, সিংহর যে চুল, সিংহর দাঁত, তারপর হাতের যে কাজ, আঙুলগুলোর যে কাজ, সেগুলো কিন্তু এখনও বাকি রয়েছে, ঠিক আছে। দূরেও দেখতে পাচ্ছ অনেক ঠাকুর যেগুলো অনেকটাই রেডি হয়ে রয়েছে, সদ্য হয়েছে, দেখা যাচ্ছে যে মাটি ভেজা মাটির যে ব্যাপারটা ওটা বোঝা যাচ্ছে। শিল্পী কিন্তু শিল্পর যে কাজ সেটা নিয়ে ব্যস্ত রয়েছে, নিচে দেখতেই পাচ্ছ মাটির যে কাজ সেটা কিন্তু করছে। ঠিক তার পাশের স্টুডিওতে আমি চলে এসেছি, এই স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু থিমের ঠাকুর হয়ে রয়েছে, যেমন তোমাদের প্রশান্ত পালের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মাটির গয়না, মাটির যে কাজ, ঠিক এই স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু মাটির কাজ হয়ে গেছে। তো এখানে রঙের কাজটা এখনও বাকি রয়েছে, রঙের কাজটা যখন হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে, এখন মাটির অবস্থায় দেখতে অনেকটা ভালো লাগছে। তো এবার আমি চলে এসেছি শিল্পী কমল পালের স্টুডিওতে, নিচেই কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো এখানকার যে ঠাকুরগুলো আমি দেখতে পাচ্ছি যে মাটির কাজ হচ্ছে, সদ্য হচ্ছে আর কি, এখনও বাকি রয়েছে অনেকটাই, ঠিক আছে, সিংহর কাজ এখনও বাকি রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে পরপর মা দুর্গা রয়েছে, এখানে একটা ছোট দুর্গা রয়েছে, তো অনেকটাই কিন্তু কাজ এগিয়েছে। তো যেতে যেতে এই অ্যাকচুয়ালি ঠাকুরটা আমার চোখে পড়লো, তোমাদের একবার দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালির বাড়ির ঠাকুর, ঠিক আছে, কোন বাড়ির ঠাকুর সেটা এখনও হয়নি ডিসাইড, ঠিক আছে। তো দেখতে হচ্ছে নিচে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর খুব সুন্দরভাবে সেজে উঠেছে, মাটির কাজটা হয়েছে। তো এই ঠাকুরগুলোই আমার বেশি ভাল লাগে। তো এই অ্যাকচুয়ালি সুন্দর ঠাকুরটা তোমাদের দেখালাম, এবারে সাবেকি দুর্গাগুলো পরপর তোমাদের দেখাচ্ছি, দেখো মাটির কাজ এখানেও হয়ে গেছে, ঠিক আছে, ও সিংহর কাজ হচ্ছে, ঠিক আছে, আর অসুর দুর্গার কাজ হয়ে রয়েছে, ঠিক আছে। পরের ঠাকুরটারও ঠিক সেম রয়েছে, ভেতরে যে ঠাকুরগুলো রয়েছে সবকটাই আমি দেখতে পাচ্ছি একই রকম, মানে সিংহর কাজটা হচ্ছে, আর হাতের আঙুলের কাজগুলো এখনও বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে দিন যত গড়াবে তত কাজ এগোবে। অসুরের চুলটা তোমাদের দেখাচ্ছে, দেখো সামনে থেকে শুকিয়ে গেছে, কীরকম একটা লাগছে। এই একটা স্টুডিও আমার চোখে পড়লো, যেখানে খড় আর বিচুলির কাজটা সবে হচ্ছে, মানে মা দুর্গার কাজটা সবে হচ্ছে, জানি না এটা কতদিনে কমপ্লিট হবে, কারণ পুজো আর বেশি দিন বাকি নেই, হয়ে যাবে। এবার আমি চলে এসেছি শিল্পী যতীন্দ্রনাথ পালের স্টুডিওতে, যে গেটটা তো খোলা সেজন্য বুঝতে পারছিলাম না নামটা। তো এই স্টুডিওতে অনেক বড় বড় ঠাকুর তৈরি হয়,
ঠিক আছে, আমি কালী পুজোও এসেছিলাম, সরস্বতী পুজোতেও এসেছিলাম, তখন আমি দেখেছিলাম যে এখানে বড় বড় সব প্রতিমা তৈরি হয়। ঠিক আছে, এখন আপাতত একটাই মা দুর্গা আমি দেখতে পাচ্ছি, ভেতরে সন্তানরা আমি দেখতে পাচ্ছি রয়েছে, আর এখানে একটা খড়ের সিংহ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। ঠিক তার পাশের স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি খড়ের কাজ এখানে চলছে, অনেক বড় বড় প্রতিমা তৈরি হচ্ছে, যেটা তোমাদের আগেই বললাম যে এখানে পরপর সব বড় প্রতিমা তৈরি হয়। তো এই স্টুডিওতে দেখতে পাচ্ছ যে খড়ের কাজ চলছে দু সাইডেই। ঠিক আছে, এই পাশেও সব খড়ের কাজ চলছে, এখনও মাটির কাজ কিছুই শুরু হয়নি। ঠিক আছে, আস্তে আস্তে হবে, যত দিন গড়াবে তত কাজ এগোবে। ঠিক তার পাশের স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই কাজ এগিয়ে গেছে। ঠিক আছে, আঙ্গুলের যে কাজ সেগুলোও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, তোমাদের দেখাচ্ছি। সিংহর যে চুলের কাজ পেছনে সেটা কিন্তু হয়নি, কিন্তু মাটির কাজ অনেকটাই এগিয়ে গেছে এই স্টুডিওতে, দেখতেই পাচ্ছ। এইবার তোমাদের বড় দুর্গা প্রতিমা দেখাচ্ছি, দেখো কতটা উঁচু। ঠিক আছে, আমার ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে, দেখো কতটা বড়। ঠিক আছে, এটা কিন্তু মাটির কাজ অনেকটা এগিয়ে গেছে। ঠিক আছে, কাকু এখন দোকান খুলছে। তো এই পাশেও দেখতে পাচ্ছ অনেক বড় একটা দুর্গা প্রতিমা, ভেতরে আরও রয়েছে। ঠিক আছে, পরপর ভেতরে ঢোকা যাবে না, কারণ অনেকটা সরু জায়গা, আর কাকু এখন কাজ করবে। তো এইবার আমি চলে এসেছি শিল্পী তাপস পালের স্টুডিওতে। তাপস পালের স্টুডিওতে অনেক বড় বড় দুর্গা প্রতিমা তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছ দুটো, আর সিংহর কাজ এটার হয়নি, একদমই হয়নি। ঠিক আছে, তো মা দুর্গার আর অসুরের কাজ যেটা, সেটা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে। পাশে কিন্তু আরেকটা রয়েছে, আরেকটাতেও ওরকম কাজই হয়ে রয়েছে, মানে সিংহর কাজ এখনও হয়নি। তো এবার আমি চলে এসেছি শিল্পী রাখাল পালের স্টুডিওতে। ঠিক আছে, রাখাল পালের তো নাম তো সবাই শুনেছ। তো দেখি কাজ কত দূর এগিয়েছে ভেতরে ঢুকে। তো দেখতে পাচ্ছ যে এখানে ভেতরে একটা মা দুর্গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সিংহাসনের ওপর বসে রয়েছে, যতদূর আমি বুঝতে পারছি। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের, এই দেখো সিংহাসনের ওপর বসে রয়েছে। পেছনে কিন্তু বড় বড় দুর্গা দুটো রয়েছে। ঠিক আছে, সেগুলো এখনও মাটির কাজ চলছে। ঠিক আছে, এখনও কিন্তু ফুলফিল কমপ্লিট হয়নি। আর আরও পেছনে যদি দেখায়, ওখানে দেখতে পাচ্ছ মায়ের হাত বসানো হচ্ছে খড়ের। ঠিক আছে, খড়ের কাজ চলছে, এই পাশেও কিন্তু খড়ের কাজ চলছে। আর এই সামনেটা একটা অসুর আর মা দুর্গা সদ্য খড়ের যে ওপরে যে মাটি বসানো হয়, প্রথম যে মাটির যে প্রলেপ, সেটা কিন্তু পড়েছে। তো রাখাল পালের ঠিক পাশের স্টুডিওতে দেখতে পাচ্ছ যে অনেকগুলো বিশ্বকর্মা ঠাকুর যেগুলো তৈরি হচ্ছে, যেহেতু 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, তার আগে কিন্তু প্রস্তুতির কাজ যেটা, সেটা কিন্তু চলছে। দেখতেই পাচ্ছ মাটির কাজ হয়ে রয়েছে। এই পাশে দুর্গা ঠাকুর আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ছোট বড় যে বিভিন্ন সাইজের দুর্গা ঠাকুর এখানে রয়েছে, যেটা এখনও মাটির কাজ হয়ে গেছে ফুলফিল। আমি দেখতে পাচ্ছি যে মাটির কাজ একদমই শেষের পথে আর কি, রঙের কাজ হলেই হয়ে যাবে। ভেতরেও দেখতে পাচ্ছ অনেক রয়েছে, যেগুলো অনেকটাই কমপ্লিট হয়ে রয়েছে। ঠিক আছে, মানে রঙের কাজ ধরলে হয়ে যাবে। ভেতরে দেখাচ্ছি তোমাদের, একটু জুম করে দেখো, অনেকটা সুন্দর লাগছে। ঠিক আছে, ওটা টানা চোখের ঠাকুর রয়েছে একদম সোজা। তো এখানে একটা জেঠু খুব সুন্দর একটি লক্ষ্মী প্রতিমা বানাচ্ছে, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এই একটি স্টুডিও আমার চোখে পড়লো, যেটা হচ্ছে অনেক ঠাকুরই কিন্তু বৌনি হয়ে গেছে, আর এখানে কিন্তু এক চালার ঠাকুরও রয়েছে, সাবেকি দুর্গাও রয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, বেশ ভাল লাগছে। তো আরও একটি স্টুডিওর সামনে আমি চলে এসেছি, তোমাদের ঠাকুরগুলো জাস্ট দেখাচ্ছি, দেখো এখানে মাটির কাজ কিন্তু হয়ে গেছে, সব সাবেকি দুর্গা রয়েছে। ঠিক আছে, আঙ্গুলের যে কাজ সেগুলো কিন্তু এখনও হয়নি। ঠিক আছে, কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখাচ্ছি তোমাদের। আর এই পাশে রয়েছে দুটো একচালির ঠাকুর, যেখানে মা দুর্গা তার সন্তানদের নিয়ে রয়েছেন, বেশ ভাল লাগছে। তো কুমারটুলি থেকে বেরিয়ে এবার আমি এসেছি গঙ্গার দিকটা দিয়ে এই সাইডে আমি একটা ঠাকুর দেখতে পেয়েছি, দেখো গলির ভেতরে কতটা বড়। ঠিক আছে, এই ঠাকুরটা অনেকে হয়তো দেখায়নি। ঠিক আছে, অনেক ইউটিউবাররা দেখায়নি, তোমাদের দেখাচ্ছি। দেখো পেছনের চালচিত্রটা এখনও কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, মায়ের যে মাটির কাজ সেটা কিন্তু অনেকটাই হয়ে রয়েছে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি আমি অনেকটাই কিন্তু রয়েছে। ঠিক আছে, হয়েছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এটা বেশ বড় দুর্গা। ঠিক আছে, চালচিত্র নিয়ে একদম বানাচ্ছে। ঠিক আছে, নিচে কিন্তু সিংহ মামা রয়েছে। ঠিক আছে, পেঁচাও দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সেজে উঠেছে।
তো আবার আমি চলে এসেছি রবীন্দ্র সরণি রোডের কাছে, ঠিক আছে। তোমাদের যে ঠাকুরটা দেখাতে পারিনি শুরুতেই, কার্তিক পালের, ঠিক আছে, সেটা এখন খুলে গেছে। তো এবার তোমাদের দেখাচ্ছি ভেতরের যে ঠাকুরগুলো সেগুলো। তো বাইরে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু খড়ের কাজ হচ্ছে, ঠিক আছে। কাকু এখন খড়ের কাজ করছে, দেখতে পাচ্ছ। এই ঠাকুরগুলো তো তোমাদের দেখিয়েছি শুরুতেই। তো এখানে দেখো কাকু খড়ের যে কাজ সেটা কিন্তু করছে, ঠিক আছে। সিংহ যে বাঁধার যে কাজ সেটা কিন্তু করছে, দেখো কিভাবে দড়ি পেঁচিয়ে, ঠিক আছে, খড়টাকে বাঁশের মধ্যে আটকাচ্ছে। তো আগে যেহেতু এই দরজাটা বন্ধ ছিল, এবার খুলেছে, দেখো বেশ ভেতরে বেশ কিছু কাজ কিন্তু হয়ে রয়েছে, সব সাবেকি দুর্গা। বেশ ভাল লাগছে কিন্তু, দেখো সদ্য মাত্র মাটির যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন আরও ভিডিও আসছে, ঠিক আছে। একটু লেট করে আসছে, কিন্তু দারুণ দারুণ আপডেট নিয়ে আসছে দুর্গাপুজো। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ, নতুন একটা জার্নি নিয়ে। ততদিন সবাই ভালো থেকো।